হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা দেখব যে হচ্ছে রিভার্স নাম্বার কিভাবে বের করতে হয়, সেটা সি প্রোগ্রামিং। তো আমি এর আগের ফাইলটাই ওপেন করে রেখেছি। আমি হচ্ছে জাস্ট এখানে কিছু চেঞ্জ করে নিব। আগে হচ্ছে এগুলো রিমুভ করে দিচ্ছি। আপনারা নতুন ফাইল নিয়ে অবশ্যই সবসময় কাজ করবেন, তাহলে সবগুলো আপনার ডেস্কটপে বা যেখানেই কাজ করেন না কেন সেটা হচ্ছে সেভ হয়ে থাকবে। তো আমি জাস্ট এখানে চেঞ্জ করে দিচ্ছি কমেন্টটা। সো এখানে এক্সাম্পলটা দেখাচ্ছি আপনাদেরকে, যে সাপোজ আমি দিয়ে দিলাম এখানে 1 2 3 4। এটা আপনারা ইনপুট দিলেন। এখন আউটপুটে কি আসবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে রিভার্সে আসবে, তার মানে হচ্ছে 4 3 2 1 এরকম একটা আউটপুট আসবে। তো আমরা কোডটা আগে করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা কিভাবে আসছে। ওকে, আমি ফাইল নিয়ে নিয়েছি। এখানে আমি কিছু ইন্টিজার টাইপের ভ্যালু নিয়ে নিব। ইন্টিজার টাইপের n নামের ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি। টেম্প নামের একটা ভ্যারিয়েবল যেটা হচ্ছে টেম্পোরারি ভ্যারিয়েবল হিসেবে কাজ করবে। আর হচ্ছে রিভার্সের জন্য rev নামের একটা শর্ট ফর্মে নিলাম। দেন হচ্ছে আরেকটা লাগবে সাম। সো আপনারা যে কোনো ভ্যারিয়েবল নাম দিতে পারেন বা যে কোনো ভ্যারিয়েবল নিয়ে কাজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। কিন্তু হচ্ছে আচ্ছা, এখানে সাম ইকুয়াল 0 দিয়ে দিলাম। এখানে সাম প্রথমে ইনিশিয়ালাইজ করে নেবে 0, কারণ 0 না দিলে অনেক সময় কিছু গার্বেজ ভ্যালু ধরে নিতে পারে। এক্ষেত্রে আপনি এখানে ইনিশিয়ালাইজ করে দিলেন 0। ওকে, তা আপনারা যে কোনো নামের ভ্যারিয়েবল নিয়ে কাজ করতে পারেন, জাস্ট লজিকটা যদি সেম থাকে তাহলে আপনার কোড কাজ করবে। তো এবারে স্ক্যান করে নিচ্ছি। আচ্ছা, প্রিন্ট করে স্টেটমেন্ট দিয়ে প্রিন্টএফ আচ্ছা, প্রথমে আমরা দিয়ে দিচ্ছি যে অরিজিনাল নাম্বার, অরিজিনাল নাম্বার, বা আপনার যে কোনো একটা স্টেটমেন্ট দিলাম। আমি জাস্ট এখানে দিলাম বোঝানোর সুবিধার্থে। ওকে, সো আমরা হচ্ছে n কে অ্যাড্রেস অফ n যে ভ্যারিয়েবলটা নিয়েছি সেই ভ্যালুটাকে আমরা স্ক্যান করে নেব ইউজার ইনপুট হিসেবে। ওকে, তো আমরা হচ্ছে যেহেতু n নিয়ে আমাদের কাজ হবে, nটাকে আমরা মূল ভ্যালু হিসেবে রেখে দিচ্ছি। এই ভ্যালুটাকে আরেকটা ভ্যারিয়েবলে আমরা হচ্ছে অ্যাসাইন করে দেব। তো আমরা হচ্ছে টেম্প নামের ভ্যালুটা নিয়ে নিচ্ছি, ভ্যারিয়েবলটা ইকুয়াল n। সো এটাকে আমি এখানে অ্যাসাইন করে দিলাম, যাতে আমার হচ্ছে n এর ভ্যালুটা সবসময় সেমই থাকবে। আমি যেহেতু n নিয়ে যদি কাজ করি, অনেক সময় এটার ভ্যালু আপডেট হতে পারে বা মডিফাই হয়ে চেঞ্জ হয়ে যাবে, রিয়েল ভ্যালুটা থাকবে না। অথবা আদারওয়াইজ আপনি টেম্প নিয়ে কাজ করতে পারেন অথবা n নিয়ে, বাট একটাতে স্টোর করে রাখলে সেই ভ্যালুটা চেঞ্জ হবে না। ওকে, তো প্রথমে আমি হচ্ছে এখানে হোয়াইল লুপ নিয়ে নিচ্ছি। সো হোয়াইল লুপে আপনারা কন্ডিশন যে কোনো একটা দিতে পারেন। আমি নিয়ে নিচ্ছি টেম্প। সো টেম্প ইকুয়াল নট ইকুয়াল 0, মানে হচ্ছে 0 নট ইকুয়াল, 0 সমান হওয়া যাবে না। আর 0 সমান হলে এটা তো কাজ করবে না। ওকে, সো এর মধ্যে আমরা এখন মেন যে লজিক, সেই লজিকটা কাজ করাবো। তো আর রিভ নামের যে ভ্যারিয়েবল নিয়েছি সেই ভ্যারিয়েবলে আমরা একটা ইকুয়েশন দিব। সেটা হচ্ছে, যেহেতু টেম্প নিয়ে নিলাম, n যেহেতু ফিক্সড থেকেই গেল, n এর ভ্যালুটা আপডেট হবে না, টেম্পের ভ্যালুটা আপডেট হবে। সো টেম্পকে মডুলাস করব। টেম্পকে মডুলাস করছি কত দিয়ে? আমরা 10 দিয়ে। ওকে, এখন মডুলাস করার পরে সাম করব। প্রথমে মডুলাস করার পরে একটা ভ্যালু আসবে, সেটাকে সাম করব। সাম করলে কি হবে? সাম ইনটু 10, সরি প্লাস চলে আসছে এখানে, ইনটু 10 প্লাস রিভার্স। ওকে, দেন এবার টেম্পের ভ্যালুটা আবার আপডেট হবে। টেম্প ইকুয়াল টেম্প ভিশন 10। সো লজিকটাকে প্রপারলি বোঝার জন্য আপনাদেরকে অবশ্যই এটা খাতা কলম নিয়ে কাজ করতে হবে,
তো আমি কাজ করার সাথে সাথে কোডটা একটু প্র্যাকটিস করে নেবেন, তাহলে আপনাদের একটু কোডটা সেকেন্ড টাইম করতে ইজি হবে। তো আমি এখানে লজিকটা এটা দিয়ে দিয়েছি, মেইনলি এই লুপটা চলবে রিভার্সের জন্য। ওকে, দেন এখান থেকে পরবর্তীতে বের হয়ে আসবে প্রিন্টএফ। সো প্রিন্ট করছি কি, প্রিন্ট করব সামে, যেহেতু প্রত্যেকবার আপডেট হয়ে হয়ে মেন ভ্যালুটা থাকবে, সেই সামটাকে আমরা প্রিন্ট করব। আচ্ছা, এখানে আমি দিয়ে দিই রিভার্স নাম্বার। ওকে, আচ্ছা আমি এই কোডটা আরেকবার আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে আমরা কিছু ভ্যারিয়েবল নিয়েছি, এই যে ভ্যারিয়েবলগুলো আমাদের রিভার্স নাম্বার বের করার লজিকে লাগবে। ওকে, আমরা প্রিন্ট করে নিয়েছি একটা অরিজিনাল নাম্বার হিসেবে, যেটা আমরা মেইন নাম্বার দিব বা অরিজিনাল যে নাম্বারটা দিব ইনপুট, সেটা তো রিভার্স হবে। সো এটা আমরা হচ্ছে এন হিসেবে স্ক্যান করে নিয়েছি। সো এই ভ্যারিয়েবলটাকে স্ক্যান করে নেওয়ার পরে এই টেম্প নামের ভ্যারিয়েবলে এই এন এর ভ্যালুটা অ্যাসাইন করে দিচ্ছে। তাহলে এন এর ভ্যালুটা আমি যেটা নিব সেই ভ্যালুটা এনেও থাকবে, আবার টেম্পেও থাকবে, মানে টেম্পোরারিতে। দেন হচ্ছে ওয়াইলে আমরা কন্ডিশন এখানে একটা দিয়েছি, টেম্প নট ইকুয়াল 0। টেম্পের ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলে লুপটা চলবে না, আর ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে লুপটা যতক্ষণ না টেম্পের ভ্যালু 0 হয়, আর তার আগ পর্যন্ত সবসময় ট্রু হবে। ওকে, এবার হোয়াইল লুপের মধ্যে চলে আসি বডিতে এসে আমরা দেখছি কি যে রিভার্স নামের একটা ভ্যারিয়েবলের মধ্যে এই ইকুয়েশনটা অ্যাসাইন করে দিচ্ছি। তাহলে টেম্পে যে ভ্যালুটা আমরা নিয়েছিলাম, হচ্ছে মেন এন এর ভ্যালুটা যেটা, ওকে, সো টেম্পে যে ভ্যালুটা নিয়েছি সেটাকে মডুলাস করব। আমরা মডুলাস করলে যে অ্যান্সারটা পাবো সেই অ্যান্সারটা এই রিভার্স নামের ভ্যারিয়েবলে অ্যাসাইন হয়ে থাকবে। ওকে, দেন এখানে আসে সেকেন্ডে সাম যে ইকুয়েশনটা আছে, তাহলে সামের ভ্যালু আমাদের 0 ছিল ইনিশিয়ালাইজ, তাহলে 0 × 10 হবে, প্লাস এই যে রিভার্সের যে ভ্যালুটা পেয়েছিলাম মডুলাস করার পরে এই ভ্যালুটা এটার সাথে অ্যাড হয়ে যাবে। ওকে, দেন হচ্ছে টেম্প নামের ভ্যারিয়েবলে আবার হচ্ছে টেম্প মডুলাস 10, তাহলে টেম্প মডুলাস ডিভিশন 10। সো এই মডুলাস করা আর ডিভিশন করলে আমরা মডুলাস পাবো, আবার হচ্ছে 10 দিয়ে হচ্ছে মডুলাস করলেও আমরা ডিভিশন তো করতেই হবে। তো আমরা যে ভ্যালুটা পেলাম ডিভিশন করার পরে, মানে ভাগফলটা, সেটা টেম্পে স্টোর হয়ে যাবে, তার মানে এটা টেম্পের নিউ ভ্যালু হবে। ওকে, এই নিউ ভ্যালুটা নিয়ে আবারও চেক করবে যে এটা ট্রু না ফলস। যদি ট্রু হয় তাহলে ভিতরে আসবে, আর যদি ফলস হয় তাহলে এখান থেকে বের হয়ে এসে সামের ভ্যালু প্রিন্ট করবে। তো এই লুপটা ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না 0 হয়। ওকে, দেন আমরা এখন হচ্ছে একটা আউটপুট দেখি কি আসে। এখানে বলতেছে যে একটা এরর আছে, আনডিফাইন্ড রেফারেন্স টু প্রিন্টএফ। আচ্ছা, এই যে সো ছোট ছোট যে কোনো মিস্টেক থাকলে এটা ধরাই দিবে এখানে, আপনারা জাস্ট এখানে দেখবেন যে এখানে কোনো এরর আছে কিনা। ওকে, সো অরিজিনাল ভ্যালু আমরা দিলাম 1 2 3 4, দেন আমাদের আউটপুট আসবে কি 4 3 2 1। তো কোডটা প্রপারলি কাজ করছে। আচ্ছা, এরপরে আমরা সাপোজ আরেকটা এক্সাম্পল দেখি, মানে ওই এক্সাম্পলটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এখানে কোড। ওকে, এখানে আমি দিয়ে দিলাম 1 2 3, 1 2 3 আসলে 3 2 1 আসবে অবশ্যই। আপনারা একটু দেখেন যে 3 2 1টা কিভাবে আসছে, আমি কোডের মাধ্যমে এখানে দেখিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, প্রথমে আমরা স্ক্যান করে নিলাম যে ভ্যালুটা, সেটা হচ্ছে 1 2 3। দেন স্ক্যান করার পরে আমরা হচ্ছে এই ভ্যালুটাকে টেম্পের মধ্যে রেখে দিয়েছি। টেম্পের মধ্যে রেখে দেওয়ার পরে এখানে আমরা চেক করব লুপের মধ্যে যে হ্যাঁ এটা ট্রু না ফলস, হচ্ছে 1 2 3 4 কিনা টেম্পে, হ্যাঁ নট ইকুয়াল 0, 0-এর সাথে ম্যাচ করে না। তো প্রথমে আমার রিভার্সে এখানে 1 2 3, যেহেতু 1 2 3 আসলে 1 2 3 কে আমরা হচ্ছে প্রথমে 10 দিয়ে মডুলাস করব। মডুলাস করার পরে নাম্বারটাকে মডুলাস করলাম, মডুলাস করার পরে আমাদের রিমাইন্ডার আসবে 3 আসার পরে আবার হচ্ছে এই 3টা এখানে চলে আসবে, এখানে সামের সাথে অ্যাড হবে।
তাহলে অ্যাড হলে এখানে যেহেতু 0, 0-র সাথে 3 অ্যাড হয়ে যাবে, 3 আসবে। তারপরে টেম্পে আসবে কত, টেম্পে যেহেতু মডুলাস করে আমরা পেয়েছিলাম 3 আর কোটেন পেয়েছিলাম 12, সো এখানে 12 আসবে টেম্পের ভ্যালু। তাহলে নিউ টেম্পের ভ্যালু কি 12। এবার 12 চেক করবে ট্রু কি ফলস। ট্রু যেহেতু হয় তারপর আবার এখানে চলে আসবে রিভার্সে এই ক্যালকুলেশনে, এখানে এসে আবার মডুলাস করবে 12কে, মডুলাস করার পরে এখানে 2 পাবে রিমাইন্ডার, মানে রিভার্সে থেকে যাবে এটা। দেন সাম করবে কি, সামের আগের যে ভ্যালুটা ছিল 3 ছিল আমাদের, সো 3 × 10 হবে। তারপরে হচ্ছে রিভার্স হবে, রিভার্স কত পেয়েছি এখানে 2 পেয়েছি, সো সেকেন্ড টাইম এটা 2 পাওয়ার পরে এই যে 3 × 10, আগের সাম 3 ছিল, 3 × 10 + 2, তাহলে এখন আসবে 32। দেন আবার টেমকে আমরা হচ্ছে 12 দিয়ে হচ্ছে মডুলাস করলে, সরি ডিভিশন করলে 10 × 10, তার মানে 1 আসবে এখানে টেম্পের ভ্যালু। দেন আবার এখানে আসবে, দিয়ে এখানে আবার মডুলাস করবে, মডুলাস করার পরে 1ই পাবে, কারণ আমরা যে শর্ট যেটা দেখিয়ে দিয়েছিলাম আপনাদেরকে সেভাবেই। কারণ হচ্ছে আপনারা সেই মডুলাসের যদি ক্যালকুলেশন জানতে চান তাহলে আগের ভিডিও লেকচারে আপনাদেরকে মডুলাসটা কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দিয়েছি, প্র্যাকটিক্যাল এবং কোড দুইটাই। তো আপনারা সেটা দেখে নেবেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আর না হলে হচ্ছে আই বাটন, উপরের আই বাটন থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন। ওকে, দেন আমরা এখানে হচ্ছে অনকে 10 দিয়ে ভাগ মডুলাস করার পরে আমরা অনই পাবো। ওকে, দেন হচ্ছে এখানে সামের ভ্যালু যেহেতু প্রথমে 32 পেয়েছিলাম, মানে পরবর্তীতে 32 পেলাম, 32 এর সাথে এবার 10 গুণ হবে, প্লাস এখানে আমরা 1 পেলাম, 1 গুণ হবে। এখন 10 দিয়ে যদি 1কে ভাগ দিই তাহলে তো আমাদের ভাগ শেষ আসে, ভাগফল আসে 0 ডিভিশন, তাহলে 0 এবার চেক করবে, তাহলে আর তো কাজ করবে না লুপ থেকে সরাসরি বের হয়ে এসে এখানে রিভার্স নাম্বার প্রিন্ট করবে। সো এখানে রিভার্স নাম্বার প্রিন্ট করলে এই যে আউটপুট এটা আসবে 3, 2, 1। তো এটা আপনারা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন, না হলে কোডটা বুঝতে পারবেন না যে কিভাবে কাজ করছে। আর খাতা কলম নিয়ে অবশ্যই এই যে লজিকটা কাজ করবেন, বা প্রত্যেক স্টেপ বাই স্টেপ দেখবেন যে ক্যালকুলেট করে ঠিক আসছে কিনা। তো আজকে ভিডিও লেকচার এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।